হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সকলকে। আমি অনেক দিন পর আজকে ক্যামেরা অন করেছি। তার বিশেষ কারণ তোমরা অনেকেই জানো। আমি একটা স্ট্যাটাসে দিয়েছিলাম গত 12ই মে আমার মা আমাকে ছেড়ে, আমাদের সকলকে ছেড়ে স্বর্গবাস হয়েছেন। তো তার জন্য আমি কোনো রকম কোনো ভিডিওই করতে পারিনি এখনো পর্যন্ত। মানসিক দিক থেকে এতখানি পর্যন্ত সাহস করে উঠতে পারিনি যে কোনো একটা ভিডিও করব। কিন্তু আস্তে আস্তে ধরো কাজকর্ম সবই করতে হচ্ছে, সব রকম স্কুলে যাওয়া, বাচ্চার ঘরের সব কিছুই করতে হচ্ছে, নিজেদের কাজকর্ম। কেন কি এভাবে তো মন খারাপ করে বসে থাকলে সবাই মানবে না। তো তার জন্যই তোমাদের সামনে আজকে সাহস করে আসলাম যে দেখা যাক, তোমাদের সামনে এসে কিছু ভিডিও করতে পারলে হয়তো মনটাও ভালো লাগবে। তার জন্যই আমি ভাবলাম তোমাদের সকলকে জানিয়ে দিই যে কেন এতদিন আসিনি, কেন ভিডিও করতে পারিনি। কলকাতা গেছিলাম লাস্ট ফেব্রুয়ারি মাসে, তখনের একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু তারপরে সমস্ত কলকাতার ভিডিওগুলো শ্যুট করা আছে, কিন্তু বিশ্বাস করা এতটুকু সময় করে উঠতে পারিনি। সময় পেলেও মন মানসিকতায় কুলায়নি। তখন থেকেই মা অসুস্থ ছিল যে ভিডিওগুলো পোস্ট করব। তো অসুস্থতা নিয়ে অনেক দিনই কষ্ট পাচ্ছিল, আর আমার মনটা এত খারাপ কেন, মা আমার সাথেই থাকতো। এর জন্য মার স্মৃতিগুলো তো চট করে মুছে যায় না, প্রতি মুহূর্তে প্রতিটা কথার মধ্যে মা চলে আসে। সবারই মা প্রিয়, কিন্তু আমার বিয়ে হওয়ার পরেও আমি মাকে সঙ্গে পেয়েছি। বিয়ের আগেও যেমন মা ছিল, বিয়ের পরেও তেমন মা ছিল। তো এর জন্যই মনটা আরো বেশি খারাপ। তো যাই হোক, আজকে 1.5 মাস মতো হতে গেল, হয়নি এখনো, কাছাকাছি। তো তার জন্যই সাহস করে তোমাদের সামনে আসলাম যে কাজকর্ম সবকিছুই করতে হবে। জীবন তো এভাবে স্থির হয়ে যায় না। আমার মেয়ে আছে একটা, ঘর সংসার সবই আছে, তাদের জন্য হাসি মুখেও থাকতে হয়, সব রকম কথাবার্তার মধ্যেও থাকতে হয়। তো নিজের মনকে নিজেই সাহস দিই আর কি, যে এগিয়ে যেতে হবে। হয়তো আমি মন খারাপ করলে সকলে বলে হয়তো মারও সেটা ভালো লাগবে না। তো তার জন্যই বলছি, চেষ্টা করব আগামী দিনগুলোতে তোমাদের সামনে যা যা ভিডিও আগে দিতে পারতাম ওই ধরনের ভিডিও কিছু শেয়ার করতে পারলে হয়তো আমারও ভালো লাগবে, মনটা ভালো লাগবে। আমার ভিডিওগুলোর মধ্যে আগেও বেশ কয়েকটা ভিডিওতে মা ছিল, তো সেগুলোই আমার স্মৃতি হয়ে আছে আর কি। মা আমার ভিডিওতে থেকে আছে। তো যাক, এই কথাগুলো বলার জন্যই আজকে তোমাদের সামনে আসা, যে ইউটিউবে একটা চ্যানেল খুলেছি। চ্যানেলটা খুললে প্রত্যেকটা ইউটিউবারই চায় তার চ্যানেলটাকে বরাবর প্রতিদিন একটা আপডেট দিতে, প্রতিদিন একটা না একটা কিছু তার যেই টপিকে নিয়ে কাজ করে তাকে সেই টপিকের উপর একটা ভিডিও পোস্ট করতে, যাতে আমার বন্ধু যারা আছো, যারা আমায় ভালোবাসো, আমার ভিডিও দেখো, তারা তাদের জন্যই করা, তারা খুশি হয়। কিন্তু স্থানকাল পাত্র পরিস্থিতিতে সবকিছু সম্ভব হয়ে ওঠে না। এর জন্য সবার কাছে সরি। তো চেষ্টা করব আগামী দিনগুলোতে যে সমস্ত ভিডিও আসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আর ফেব্রুয়ারি মাসে যে কলকাতায় গিয়েছিলাম, কলকাতা যাওয়ার ভিডিওগুলো, সেই ফাইলগুলো সব মোবাইলে ঠিকঠাক যদি থেকে থাকে তো অবশ্যই আমি সেগুলো পোস্ট করব। সেই মুহূর্তে মা ছিল, তো শরীরটা খারাপ ছিল বেশ তখন থেকেই, কিন্তু ভীষণই কষ্ট পাচ্ছিল। আমাদের এখানে যেহেতু ঠান্ডা প্রচুর ছিল, সেই ঠান্ডার সময় থেকেই ব্রঙ্কাইটিস হওয়াতে সেটারই ধকল আর সহ্য করতে পারেনি। লাস্টে মা হার্ট অ্যাটাক হয়। যাই হোক, মার
কষ্টের পরিস্থিতিটা আমি নিজের চোখে দেখেছি, তার জন্যই আমিও মন থেকেই বলছি মা হয়তো সেই কষ্টের থেকে মুক্তি পেয়ে গেছে। তাই তোমরাও প্রার্থনা করো আজকে আমার মা যেখানেই থাক সেখানে যাতে ভালো থাকে। ভালো থাকার জন্যই হয়তো আমাদের সবাইকে এখানে রেখে সে চলে গেল। তো এখন প্রতি মুহূর্তে বুঝতে পারি যে আমাদের জীবনে মায়ের গুরুত্বটা কতখানি। আজকে মা থাকলে কি হতো আর মা নেই বলেও কি হচ্ছে। আজকে হয়তো মনে পড়ছে যে মা থাকলে বলতো যে এটা কর ওটা কর, এটা নে সেটা নে। তো যাই হোক, সব কিছু মানিয়েই চলতে হবে। মা তো মাই হয়, মার জায়গাটা কেউ নিতে পারে না, এটা সবাই জানে। তো মন তো খারাপ আছেই, থাকবেও। ঠিক আছে, আজকে আর ভিডিওটা বড় করছি না। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমিও চেষ্টা করব নিজের মনে সাহস জুগিয়ে তোমাদের সামনে আসতে। যেহেতু স্বাভাবিক জীবনে মানে ফিরতেই হবে, মন খারাপ করে বসে থাকলে হবে না, এটা আমিও জানি। প্রত্যেককেও যেতে হবে, হয়তো আমি মা হয়েছি, আমাকেও কোনোদিন ছেড়ে যেতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমার সঙ্গে থেকো। এতদিন ভিডিও দিতে পারিনি, চ্যানেলের অনেক ক্ষতি হয়েছে বুঝতে পারছি। চ্যানেলের ক্ষতির থেকেও বড় কথা, আমি নিজেকে আনন্দ দেওয়ার জন্যই ভিডিওগুলো করতাম। এখনো পর্যন্ত প্রফেশনাল হিসাবে নিজের মনটাকে করে নিতে পারিনি। আমার মেয়েকে আনন্দ দেওয়ার জন্যই চ্যানেলটা তৈরি করা, ওর কথা মতো। তার জন্য ভিডিওটা করি ওকেই সঙ্গে নিয়ে প্রায় সময়। ও একটু মজা পায়, আমিও একটু আনন্দ করি আর কি। তো সেই আনন্দটা এতদিন মন থেকে আসেনি সত্যি কথা, তাই জন্যই করতে পারিনি। তো চলো, চেষ্টা করব এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আবার যদি তোমাদের সামনে কিছু তুলে ধরতে পারি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি। তো আসবো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আর কি নতুন কোনো ভিডিও সঙ্গে দিয়ে। তো আজকের মতো গুড নাইট তোমাদের সকলকে। এমবি পাহাড়িয়া চ্যানেল থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ তোমাদের সকলকে। তো টাটা।